আসসালামু আলাইকুম। এসটিএমএল বাংলা চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাকির। ভিউয়ার্স, গত পর্বে আমরা শিখেছিলাম যে এসটিএমএল এর মাঝে বডির মধ্যে আমরা কিভাবে হেডিং প্লাস প্যারাগ্রাফ দিতে পারি। তো আজকের পর্বে ভিউয়ার্স আমরা শিখব অন্য কিছু। সো আমরা এগুলো এখান থেকে সরিয়ে দিচ্ছি এবং আজকের পর্বে আমরা প্যারাগ্রাফের মাঝে প্যারাগ্রাফের অ্যাট্রিবিউট দেওয়া শিখব। তো প্যারাগ্রাফের অ্যাট্রিবিউট দেওয়ার জন্য ভিউয়ার্স আমাদেরকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে তা হচ্ছে প্যারাগ্রাফ লিখতে হবে এবং এই প্যারাগ্রাফের মাঝে আমরা কিছু টেক্সট এখানে লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা কিছু টেক্সট এখানে লিখে দিচ্ছি। আমি এটা একটু ছোট করে নিচ্ছি। দেখেন এখানে কিছু আমি ডামি টেক্সট লিখে দিয়েছি, ঠিক আছে। তো এখন আমরা প্যারাগ্রাফের অ্যাট্রিবিউট দেব। এই অ্যাট্রিবিউট দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে তা হচ্ছে এই যে প্যারাগ্রাফটি রয়েছে, দেখেন এখানে যে প্যারাগ্রাফটি রয়েছে এই প্যারাগ্রাফের মাঝে আমরা ফার্স্ট অফ অল একটি প্যারাগ্রাফের মাঝে এই যে ঠিক জায়গাটিতে আমরা একটি স্পেস দেব। স্পেস দেওয়ার পর এখানে আমরা টাইটেল লিখব, টাইটেল দেব এবং টাইটেল দেওয়ার পর আমরা যে কাজটা করব তা হচ্ছে এখানে একটা ইকুয়াল সাইন দেব এবং পাশাপাশি আমরা যেটা করব তা হচ্ছে ডাবল কোড ইউজ করব এখানে, ঠিক আছে। আমাদের এখানে অ্যাট্রিবিউট লেখার সিস্টেম হচ্ছে ঠিক এটা, ঠিক আছে। সো আমাদেরকে অবশ্যই টাইটেল দিতে হবে। এই প্যারাগ্রাফের ফার্স্ট যে স্টার্ট ট্যাগ রয়েছে এই স্টার্ট ট্যাগের মাঝে আমরা সেই আমাদের অ্যাট্রিবিউটের নাম, একটি ইকুয়াল সাইন, তারপর ডাবল কোড দিতে হবে এবং এই ডাবল কোডের মাঝে আমাদেরকে লিখতে হবে যে কোনো একটি নাম। আমরা এই যে লেখাটি লিখেছি এই লেখাটি কী সম্পর্কে, সো আমরা যদি এই লেখাটি কী সম্পর্কে দিতে চাই তাহলে দিতে পারি দিস ইজ মাই ওয়েব ডিজাইন বাংলা ভিডিও। তো আমরা কিন্তু এটা দিতে পারি। দেওয়ার পর আমরা যদি এই জায়গাটা সেভ করি, দেখেন আমরা সেভ করলাম। সেভ করার পর আমরা যদি এটা ব্রাউজারে যাই এবং ব্রাউজারটা রিফ্রেশ করি তাহলে কিন্তু ভিউয়ার্স আমাদের এটা দেখতে পাচ্ছেন যে এরকম দেখাচ্ছে, লেখাগুলো কত ছোট দেখাচ্ছে দেখেন। সো আমাদের কিন্তু এরকম চলে আসবে, ঠিক আছে। এখন যদি ভিউয়ার্স আমরা আমাদের যে মাউসের কার্সারটি রয়েছে যদি এটা এই লেখাগুলোর উপরে আমরা নিয়ে যাই মাউসের কার্সারটি, তাহলে দেখতে পাচ্ছেন যে একটি ছোট করে একটা লেখা রয়েছে। দেখেন আপনাদের বোঝানোর জন্য ছোট করে একটা লেখা রয়েছে দিস ইজ মাই ওয়েব ডিজাইন বাংলা ভিডিও, ঠিক আছে। এটা হচ্ছে এই যে লেখাটা লিখলাম আমরা এই লেখার উপরে যদি আমরা এটা ধরি, এই লেখাটির উপরে যদি আমরা কার্সার নিয়ে যাই, মাউসের কার্সারটি নিয়ে যাই তাহলে আমাদের এই লেখাটি শো করবে। এটা কারণ হচ্ছে ভিউয়ার্স আমরা যে প্যারাগ্রাফের মাঝে অ্যাট্রিবিউট দিয়েছি এটার ফল সেটা। এখন ভিউয়ার্স আমরা যদি এই যে প্যারাগ্রাফটি লিখেছি এবং এর মাঝে যে অ্যাট্রিবিউটটি দিয়েছি এই অ্যাট্রিবিউটের মাঝে যদি আমরা কোনো কিছু মার্ক করে দিতে চাই যে আমাদের এই জিনিসটা একটু ভালোভাবে দেখাবে, ঠিক আছে। সাপোজ ধরেন আমরা যে এই যে ওয়েব ডিজাইন লিখেছি, সো ওয়েব ডিজাইন যদি আমরা এটা কোড ডাবল কোড দিয়ে লিখে দিই, সরি ডাবল কোড নয়, এখানে একটি সিঙ্গেল কোড দেই, সিঙ্গেল কোড দিয়ে যদি আমরা এখানে এটা সাইন করে দেই এবং এটা যদি সেভ করে দেই, দেওয়ার পর আমরা যদি এটা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমরা এখন আবার কার্সারটি নিয়ে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দিস ইজ মাই ওয়েব ডিজাইনের জায়গায় আবার সিঙ্গেল কোড চলে এসেছে। তো এই হচ্ছে ভিউয়ার্স যে আপনাদের বোঝানো যে প্যারাগ্রাফের মাঝে আমরা কিভাবে একটি অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। তো ভিউয়ার্স আজকের পর্বে এতটুকুই শেখার ছিল। নেক্সট পর্বে আমরা আরও একটি নতুন জিনিস জানার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন এবং যে ভিডিওর মধ্যে যে আমরা যে কোডগুলো আপনাদেরকে দেখালাম সে কোডগুলো আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। এই প্র্যাকটিস করার মাধ্যমে আপনাদের মাথায় এই কোডগুলো ক্যাচ করবে।
তো অবশ্যই প্রতিবারের মতো বলে নিচ্ছি যে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, লাইক দেওয়ার পাশাপাশি শেয়ার করবেন বন্ধু বান্ধবের মাঝে, যেন তারাও কিছু শিখতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।